যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইএসজি, এনভায়রনমেন্টাল সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স নিয়ে, যেটা জেনারেলি আমাদের শেয়ার বা কোনো স্পেসিফিক ইনভেস্টমেন্ট করতে সাহায্য করে। কেননা অনেক সময় আমরা কি করি, উইদাউট নোয়িং ইন ডিটেলস আমরা ইনভেস্ট করে ফেলি অন সামবডি সেইং, মানে কেউ বললো এটা ইনভেস্ট করতে তো করে ফেলি। তো সেটা না করে আমাদের আইডেন্টিফাই করা উচিত কেন আমি এটা কিনবো, হোয়াট ইজ দ্য পারপাস। তো এটা মডেল হচ্ছে ইএসজি, আবার ইএসজি মিউচুয়াল ফান্ডও হয় এবং এটা অনেকটা সিকিউর, মানে সেটা আমরা আমার স্ক্রিন শেয়ার করার সময় আমি আলোচনা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল sam_ent_logic। মাই নেম ইজ সাম্য রয় এবং আমরা আজকে আলোচনা করতে চলেছি ইএসজি মডেল নিয়ে এবং তার এফেক্ট ইন পি রেশিও এবং সেটা কি হিসাবে আমাদের হেল্প করতে পারে ইন ইনভেস্টমেন্ট, সব ডিটেলস নিয়ে আলোচনা করছি। লেটস স্টার্ট উইথ দিস টপিক। এবার আমরা আমার স্ক্রিন শেয়ার করে দেবো আমার কম্পিউটার, তোমরা দেখতেও পাচ্ছ যে ইএসজি মডেল মানেটা কি। এবার ইএসজি মডেল, এখানে ইএসজি মডেল মানে হচ্ছে এনভায়রনমেন্টাল সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স। এনভায়রনমেন্টাল মানে উইচ ইজ রিলেটেড টু দ্য সিচুয়েশন, ক্লাইমেট চেঞ্জ, এবং যে প্রোডাক্টটা বানানো হয় বা কোম্পানি যেটা বানায় সেটা কি এনভায়রনমেন্টের জন্য খারাপ না ভালো। অনেক সিমেন্ট কোম্পানি আছে বা সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে, তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট বা ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো ইনজুরিয়াস অর রাদার আই ক্যান সে ইট ইজ নট গুড ফর দ্য এনভায়রনমেন্ট। সো ইন দ্যাট কেস এনভায়রনমেন্টের দিক দিয়ে বাজে। কোনো সোশ্যাল ফ্যাক্টর হচ্ছে, কিংফিশার কোম্পানি ছিল, ডিউ টু দ্য সোশ্যাল প্রবলেম, মানে এমপ্লয়ির সঙ্গে রিলেশন ভালো ছিল না, পয়সা দিচ্ছিল না, গভর্নমেন্টের কোনো ডিউজ ক্লিয়ার হয়নি, কিছুদিন আগে ভোদাফোনের এই ইস্যুটা ছিল, তাও সেটেলমেন্ট হয়ে গেছে 10 বছরের মধ্যে পেমেন্ট করবার। তারপরে ক্রেডিটার্স আছে, তা সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো না খারাপ। আর গভর্নেন্স মানে উইদিন দ্য ম্যানেজমেন্ট there is any transparency or not, মানে যেটা বলে যেটা করে there is no hidden fact, all are open যতটা সম্ভব। তো ট্রান্সপারেন্সি মেনটেন করা, ক্লিয়ার মানে আইডিয়া রেখে চলা, মানে স্টেক হোল্ডাররা বা প্রমোটাররা যে ব্যবসাটা চালাচ্ছে উইথ এ ক্লিয়ার পয়েন্ট অফ ভিউ নিয়ে, ওপেন মাইন্ডেডনেস নিয়ে, সেইটা হচ্ছে গভর্নেন্স। এবার গভর্নেন্সের সঙ্গে আমরা যেটা দেখি মোট MOATS, মোটস মানে ইট ইজ এ নিয়ার বাই স্ট্যাটাস অফ এ মোনোপলি, মোনোপলির নিয়ার বাই স্ট্যাটাস। পুরো মোনোপলি কেন বলছি না, আজকে HUL, হিন্দুস্তান ইউনিলিভার বা ব্রিটানিয়া বা জিলেট, দে আর মোনোপলি ইন নেচার, মানে পুরোটাই মোনোপলি না। CSC আজকে যদি কথা বলি, ওরা বাই নেচার মোনোপলি, কিন্তু এখানে নিয়ার বাই স্ট্যাটাস, কেন কেউ হয়তো ক্যাপচার করে নিতে পারে, কিন্তু আজকে CSC ইলেকট্রিসিটি প্রোভাইড করে, দুম করে কেউ এসে ইলেকট্রিসিটি সাপ্লাই বা প্রোভাইডার হতে পারবে না। কিন্তু জিলে যে ব্লেড ম্যানুফ্যাকচার করে সেটা অন্য কেউ এসে বানাতে পারে, বিস্কুট অন্য কেউ বানাতে পারে, সাবান তেল অন্য কেউ বানাতে পারে, আছেও কম্পিটিটার, কিন্তু CSCর কেউ কম্পিটিটার আপাতত ক্যালকাটাতে নেই। তো ইন দ্যাট কেস আমি HUL বা এদের কথা আমি বলতে পারি অ্যাজ এ নিয়ার বাই স্ট্যাটাস অফ মোনোপলি, এটাকে মোটস বলছে। এবং আমি বলেছি বাই ওয়ে অফ ব্র্যান্ড নেম। যদি ইএসজি মডেল প্লাস মট যদি আমরা কম্বাইন করে কোনো কোম্পানিকে ভিউ করি, তাহলে এটা আমাকে সাস্টেনেবল প্রফিট দেবে ওভার এ পিরিয়ড অফ টাইম। সাস্টেনেবল মানে কি, মেনটেন করতে পারবে। মেনটেন করতে পারা মানে কি, রিসেশন হলো কোনো টাইমে বা ডিপ্রেশন হলো, যে মন্দার বাজার কোনো জিনিস বিক্রি হচ্ছে না, ইন দ্যাট কেস it will be continuing his performance. তা ডিপেন্ডিং অন দিস টু ফ্যাক্টর, দিস ইজ নট অর অপশন, ইট ইজ অ্যান্ড অপশন, সেই জন্য প্লাস সাইন দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে ওইটা, এই দুটো থাকলে সাস্টেনেবিলিটি সম্ভব। এবং অটোমেটিক্যালি যদি প্রফিট মানে আমরা শেয়ার মার্কেটে কি বুঝি, EPS, আর্নিং পার শেয়ার,
যদি বেশি হয় অটোমেটিক্যালি পি রেশিও হাই হবে, বিকজ ইট উইল বি কম্পেনসেটেড উইথ প্রাইস। লোকেরা দেখবে আর্নিং পার শেয়ার হাই, তো ডিমান্ড ফর দ্যাট শেয়ার উইল ইনক্রিজ, অটোমেটিক্যালি ডিমান্ড আর সাপ্লাইয়ের কারণে the price of the share will increase and automatically P ratio will also increase. অনেক সময় ফেক ইনফরমেশন চলে, or without any sustainable profit কোনো কেউ বিশ্বাস করে বসে থাকে যে কালে দিনে হিউজ রিটার্ন হবে, সেই জন্য পি রেশিও হাই থাকে। রিলায়েন্সের কথা ধরো, রিলায়েন্স সবাই ভাবছে যে বিশাল রিটার্ন আসবে কালে দিনে, সে আন্দাজে কিন্তু লোকেরা কিনে বসে আছে উইথ এ ডিসকাউন্টিং ফ্যাক্টর যে কালে দিনে হবে, কিন্তু রিটেল মার্কেটে 33% ক্যাপচার করে বসে আছে। কিন্তু এখন যেটা সোশ্যাল ডিস্টেন্সিং গল্প চলছে, মে নট বি দ্যাট ফ্রুটফুল। আমি বলছি না যে হবে না, হতেও পারে, কিন্তু এটাও তো সোশ্যাল ডিস্টেন্সিং ফ্যাক্টরটা তো দুম করে হেঁটে যাবে না, তার জন্য অনলাইন ফ্যাক্টরটাও ভায়াবল থাকবে, তো কেউ মুভ নাও করতে পারে মলে। তো ওই বিষয়ে বিশাল একটা হাইপ তৈরি হয়ে আছে। হ্যাঁ, এবার সোলার আদানি সোলার পাওয়ার নিয়ে বিশাল হাইপ হয়ে আছে, পি রেশিও হাই হয়ে আছে। ভাই আগে লেট দেম সেটেল ডাউন উইথ দ্য প্রফিট, দেন উই ক্যান জাজ ওয়েদার ইট উইল বি এবল টু পারফর্ম অর নট। এবং সেকেন্ডলি এখানে আমি একটা লিখেছি, প্রেডিক্ট ফর ফিউচার প্রফিট ইজ নট পসিবল। কোনো সময় কেউ প্রেডিক্ট করতে পারে না কালের দিনে। এক্সপেক্টেড বলে একটা বেরোয় যে এক্সপেক্টেড মার্জিন এরকম আশা করা ছিল, হয়নি, তা প্রেডিক্ট করা। প্রেডিক্ট আমরা এখানে করছি না, আমরা করছি কি ইএসজি প্লাস মড দিয়ে একটা আর্নিং ভিজিবিলিটি খোঁজার চেষ্টা করছি যে কীরকম আর্ন করতে পারে, ওয়েদার ইট উইল এবল টু স্টে ইন দ্য মার্কেট অর ওয়েদার ইট উইল বি এবল টু স্টে ইন দ্য কম্পিটিশন অর নট। বা কেউ দুম করে মড ক্র্যাক হয়ে যেতে পারে, কেউ দুম করে এন্ট্রি মেরে নিল, মানে দুম করে মার্কেট শেয়ার কমে গেল। তো ওরকম কোম্পানি না, যা দুম করে মার্কেট শেয়ার রিডিউস করা খুব টাফ। কোকোকলার মার্কেট শেয়ার রিডিউস করা খুব টাফ, এবং কোকোকলা এটা অনেকেরা নাও জানতে পারো যে কোকোকলার যে ইন্ডাস্ট্রি আছে, যে প্ল্যান্ট আছে, সেখানে চিলার সিউট হয়। চিলার মানে সেখানে ঠান্ডা টেম্পারেচার রাখা হয় যাতে অপারেশন কস্ট কমানো যায় এবং ওয়াটারকে সেভ করা যায় 20%। এখন ওয়াটার ইজ এ বিগ ইস্যু, পরে আমি হয়তো আলোচনা করব। সেই চিলার মার্কেট শেয়ার থার্ম্যাক্সের নিয়ার অ্যাবাউট, থার্ম্যাক্স একটা কোম্পানি, নিয়ার অ্যাবাউট 85%। তো সে প্রোভাইড করে সেই চিলার কোকোকলাকে। তো ইনডাইরেক্টলি কোকোকলা যদি সাস্টেন হয় ইন ইন্ডিয়া, তো দেয়ার উইল বি এ ডিমান্ড ফর চিলার্স, দেয়ার উইল বি ডিমান্ড ফর মেনটেন্যান্স অফ চিলার্স। তো এইভাবে চিন্তা ভাবনা করতে হবে, তাতে মার্কেট খারাপ হোক বাজে হোক ইউ উইল এবল টু সাস্টেন। এবং তুমি একটা অপরচুনিটি খুঁজবে, মার্কেট ডাউন হলে এই প্রোডাক্টটা বা এই শেয়ারটা আমি কিনবো, কারণ ইট হ্যাজ এ ফিউচার ভিজিবিলিটি। এইভাবে ফিউচার ভিজিবিলিটি আইডেন্টিফাই করা হয়। সেকেন্ডলি আমি কয়েকটা ফ্যাক্টর, পিটার লিঞ্চের কয়েকদিন বই পড়ছিলাম, সেগুলো আইডেন্টিফাই করেছিলাম। তা গ্রোথ, আমরা স্লো গ্রোথ কোম্পানি আছে, যেমনি আইটিসি, লোকেরা বলছে কেন দাম বাড়ছে না, তো ইট ইজ এ স্লো গ্রোথ, whereas dividend yield 5.15% or more, maybe more than that ITC। এবার তার মানে আমি বলছি না যে গ্রোথ হবে না, স্লো গ্রোথ। স্টেডি গ্রোথ আছে, মানে একটা আপলিফট, স্টেডি গ্রোথ, নর্মাল 15 to 16% গ্রোথ দিচ্ছে। স্টেবিলিটি, মার্কেট স্টেবিলিটির জন্য ভালো, ভোলাটাইল মার্কেটে এটা খুব ভালো। কিরকম নেসলে, HUL আরও আছে, তো তাদের স্টেডি গ্রোথ, এই সব কোম্পানি আছে। আবার ফাস্ট গ্রোথ, এখন দেখো ধুম করে ক্রেজ বেড়ে গেছে কুইক, তোমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, সান ফার্মা, তারপরে লিউপিন, অজন্তা, তারপরে আরও অনেক আছে, সিপলা। তো এইগুলো, আমি কেমিক্যালের নাম নিয়েছি অ্যালকালাইন অ্যামিস, সেটা এপ্রিল মাসে দাম ছিল 1200 টাকা, নাও ইট ইজ ট্রেডিং নিয়ার অ্যাবাউট, এখন যখন আমি বলছি 3000, তো 1800 টাকার দাম বেড়ে গেছে। তো অ্যালকালাইন অ্যামিস একটা মটের ব্যাপার আছে, মট মানে যেখানে আমি এক্ষুনি বললাম ইজিলি মার্কেট শেয়ার ডাউন করা যায় না, যেই কোম্পানি নিয়ার টু মনোপলি। তো এদের গ্রোথ খুব তাড়াতাড়ি পিক আপ করে, স্টিপ গ্রোথ হয়েছে, তো দ্যাট ইজ ফাস্ট গ্রোথ কোম্পানি। সাইক্লিক কোম্পানি যেগুলো আছে, জেনারেলি সিমেন্ট, কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি,
অটো সেক্টর, মারুতি সুজুকি 10,000-এ গেছিল, এখন 6,000 মধ্যে ঘোরাফেরা করছে। তো এগুলো সিজনাল। তো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই whether the demand has increased or not by seeing the report, by seeing the monthly sale of any car। আবার কনস্ট্রাকশনের ব্যাপারটা নতুনভাবে জেগে উঠছে নাকি, তাতে সিমেন্ট সেক্টরটা আবার গ্রোথ হবে। তো এটা হচ্ছে সাইক্লিক অর্ডারে চলে কিছু কিছু কোম্পানি। টার্ন অ্যারাউন্ড, বেস্ট এক্সাম্পল আমি সেটা হাঞ্চ নিয়েছি বা একটা বিশ্বাস নিয়ে এগোচ্ছি, সেটা হচ্ছে আইডিয়া ভোদাফোন। কারণ এটা লস মেকিং কোম্পানি, অনেক লিগাল ইস্যুস ছিল। তো সেখানে প্রফিট যদি টার্ন অ্যারাউন্ড হয়, তার কিন্তু গ্রোথ খুব ফাস্ট হবে। তো সেই ভরসায় কেউ ইনভেস্ট করে থাকে। তো দ্যাট ইজ টার্ন অ্যারাউন্ড মোড। তো এই অবধি ভেরিয়াস টাইপের গ্রোথের কোম্পানি আছে। এবার তোমার পক্ষে কোনটা সুটেবল, তোমার পক্ষে কোনটা ইনভেস্টেবল আইডিয়ার মধ্যে ক্লিক করছে, সেটা আইডেন্টিফাই করা। আর একটা যেটা জিনিস বলছিলাম, যেটা হচ্ছে ইএসজি মডেল। ইএসজি মডেল এখন হচ্ছে বেস্ট মডেল টু আইডেন্টিফাই, বিকজ এনভায়রনমেন্টকেও সাস্টেনেবল বানানোর প্রচণ্ড প্রচেষ্টা চলছে। এমনকি আমাদের যে জলের ডেফিসিট আসছে কালে দিনে, সেটা একটা ফ্যাক্টর হবে কালে দিনে কোম্পানির প্রতি কে কম কনজামশন, জলের কনজামশনে প্রোডাকশন করতে পারে। আর একটা ইনফরমেশন আছে, তোমরা যদি একটু নিউজ ফলো করে দেখো, থার্মাল পাওয়ার জেনারেটিং কোম্পানি বা ইলেকট্রিসিটি যারা প্রোভাইড করে, তাদের নিয়ারবাই 10 কিলোমিটার রেডিয়াসে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বানাতে হবে। ইট ইজ ম্যান্ডেটরি, পাওয়ার মিনিস্ট্রির থেকে অর্ডার এসছে উইদিন 10 কিলোমিটার রেডিয়াসে। তারা থার্মাল পাওয়ার জেনারেটিং যে প্ল্যান্ট আছে, সেখানে ওয়াটার কনজামশন খুব হাই হয়, ওয়েস্টেজ যাতে না হয়। তার মানে এখন থেকে এই এনভায়রনমেন্টের প্রতি নজর চলে এসেছে। তার মানে যেগুলো কোম্পানিগুলো এনভায়রনমেন্টকে উইদাউট হার্ম না করে চলতে পারবে, তাদের উপর একটা বড় নজর থাকবে কালে দিন, আর স্পেশালি কোভিড-19-এর পর থেকে। তো তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও তোমাদের এই টপিকটা। আমি ডাইরেক্টলি কোনো শেয়ারের নাম নিচ্ছি না, কারণটা হচ্ছে ইট ইজ আপ টু ইউ পিপল উইচ ওয়ান ইউ উইল টেক। তো একটা ওভারঅল জিস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, যেটা আমি পড়ে বা বুঝে মানে বিভিন্ন ঘেটে বুঝতে পেরেছি। তো স্টে টিউন উইথ মাই চ্যানেল। নতুন আবার কোনো একটা টপিক নিয়ে আমি খুব শিগগিরই আসবো। অ্যান্ড প্লিজ পাস ইউ পিপল নেসেসারি কমেন্ট বিলো, এবং আমি এক্সপেক্ট করবো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন উইথ মাই চ্যানেল। টাটা, বাই বাই।